ভাই আপনার এই 20 শতাংশ জমির মধ্যে পান পাতা বরজের সাথে আপনি কত পিস বেগুন গাছ লাগিয়েছেন? বেগুন গাছ আছে 10 পিস আছে। 10 পিস আছে। 10 পিস বেগুনে আপনার লাভ আসছে কেমন? লাভ এবার মোটামুটি আসছে, কিন্তু এই বৃষ্টির কারণে, অতিরিক্ত বৃষ্টির কারণে বেগুন হয় না, কথা বলছেন। এবার মোটামুটি লাভ আছে খাওয়া, বিশেষ করে খাওয়ার জন্য এটা আমার লাগানো। বরের পাশে লাগাইতেছি, বড় অতিরিক্ত লাগাইলে আবার বড় ক্ষতি হয়, যার কারণে আমরা এই অল্প কিছু লাগাইছি তরকারি খাওয়ার জন্য বিশেষ করে। এভাবে আপনার যদি বেগুন লাগানো হয়, জি। সে বেগুনটা কি ব্যবসায়িকভাবে বৃদ্ধি করা যায় কিনা? হ্যাঁ, ব্যবসা বৃদ্ধি করলে অনেক সুন্দর হয়, অনেক লাভবান হয় বেগুন। বর্ষার দিনে বেগুনের দাম অনেক বেশি। আপনার বেগুনে যে পরিমাণ খরচ হয় সে পরিমাণ লাভটা কেমন আসে? খরচ আছে মোটামুটি ভালো, লাভও আসে। যদি ফলন ভালো হয় তাহলে লাভ আছে, আর যদি নষ্ট হয়ে যায় গাছ তাহলে লাভ আসে করতে নেই। পানের বরজের মধ্যে যারা বেগুন চাষ করতে চায় তাদেরকে আপনি কিভাবে পরামর্শ দিতে চান? পানের চাষে বেগুন গাছ চাষ করলে কি পানের ক্ষতি হয়, করাটা ঠিক হয় না, কিন্তু এই যে অল্প কিছু লাগাই যেমন খাওয়ার জন্য, এছাড়া অতিরিক্ত ব্যবহার করলে পানের ক্ষতি হয়। তাহলে যারা পান বরজ করে তাদের উদ্দেশ্যে আপনার পরামর্শ হচ্ছে এটা নির্দিষ্ট পরিমাণের মধ্যে রাখা। হালকা লাগতে হয়। বেগুনের দাম কেমন বাজার এখন? বেগুনের দাম এখন ভালো তো, 100 টাকা কেজি সম্ভবত। আপনারা বেগুনটা যেভাবে বাজারের চাহিদা সে পরিমাণ কি আপনারা যোগান দিতে পারেন? না, এখন যোগান দেওয়া সম্ভব না, এখন তো বাজারের দাম বেশি আর বেগুনের ফলন কম হচ্ছে।